হ্যালো বন্ধুরা, ইসরায়েল মনে হয় এতদিনে মোক্ষম জবাব পেল। উচিত জবাব। গত রাত অর্থাৎ 1 তারিখের রাত ইসরায়েলের কাছে একটা অভিশাপ হয়ে নেমে এসেছে। এতদিন 1 বছরের যুদ্ধের মধ্যে সব থেকে বড় যদি অ্যাটাক এখন পর্যন্ত কেউ করে থাকে, সেটা হচ্ছে ইরান। আমরা যদিও জানি যে জুলাইয়ের দিকে ইরান এইরকম অ্যাটাক আরেকবার করছে, তবু ওটা তত বড় অ্যাটাক ছিল না। সেখানে ব্যালিস্টিক মিসাইলের পরিমাণ কম ছিল এবং সাধারণ নিম্ন স্তরের মিসাইল বেশি পরিমাণ ছিল, যার ভয়াবহতা ইসরায়েল তখন দেখতে পারেনি। কিন্তু গত দিনে ইসরায়েল যেভাবে মিসাইল অ্যাটাক করছে তা দেখার মতো। ইসরায়েল কখনো এক্সপেক্ট করতে পারেনি যে ইরান এইভাবে মিসাইল অ্যাটাক করবে। এখানে সাধারণ মিসাইল ইরান অ্যাটাক করেনি ইসরায়েলের ওপর। ইরানের মতে তারা 200টির মতো ব্যালিস্টিক মিসাইল এবং মোট 300-র মতো মিসাইল নাকি ইসরায়েলের উপর অ্যাটাক করছে। যদিও ইসরায়েলি জানায় যে ইরান 180 প্লাস ব্যালিস্টিক মিসাইল তাদের ভূমিতে অর্থাৎ ইসরায়েলে অ্যাটাক করছে। ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারছি না, কপিরাইট ইস্যু হবে জন্য, কিন্তু কিছু ফুটেজ আমি সাথে সাথে দেখাবো। দেখবেন ইসরায়েল যেভাবে গাজা এবং লেবাননের মধ্যে একটা ভয়ভীতির সৃষ্টি করছে, এখন অরিজিনালি ভাবে ইসরায়েলিবাসী সেই ভয়ের স্বাদ গ্রহণ করতে পারলো গত রাতে। ইরান সরকার জানায় যেভাবে ইসরায়েল তাদের দেশের ভিতরে হামাস লিডার হানিয়াকে হত্যা করছে এবং সেই সঙ্গে সঙ্গে লেবাননে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে মেরেছে, তার প্রতিবাদ হচ্ছে তাদের এই মিসাইল অ্যাটাক। এবং ইরান এও জানায় যে এর পরিপ্রেক্ষিতে যদি ইসরায়েল ইরানের উপর কোনো পদক্ষেপ নেয়, কোনো রকম অ্যাটাক করে, এটা শুধু টেইলার, এর থেকে আরো ভয়াবহ দৃশ্য ইসরায়েল দেখবে। এই সতর্কবার্তা ইরান ইসরায়েলকে দেয়। 2-3 দিন থেকে ইসরায়েল চারদিকেই তারা অ্যাটাক করে চলছে। ইয়েমেন, এদিকে সিরিয়া, ইরাক, লেবানন, সবাইকে একসাথে এক লেভেলেই অ্যাটাক করে চলছে। গত রাতেই সেই দৃশ্যর পুনরাবৃত্তি ঘটছে, তবে এখন ব্যতিক্রম। ইসরায়েলের উপর চারপাশ থেকে অ্যাটাক হচ্ছে। ইরানের সঙ্গে সঙ্গে তার যে রেজিস্ট্যান্ট গ্রুপগুলো আছে তারাও অ্যাটাক করা শুরু করে। জানা যায় ইরানের অ্যাটাকের পরেই সকাল সকাল হিজবুল্লাহ ইসরায়েলের হাইফা পোর্টের উপর অ্যাটাক করা শুরু করে তাদের ফাদি মিসাইল দিয়ে। অপরদিকে হুতি রেড সিতে একদম নাকাবন্দি করে দিছে। তারাও জানে যে তারা এই রেড সির মধ্যে দুটো তেল ট্যাঙ্কার শিপ, যেটি সাধারণত ইসরায়েলে যাবে বা ইসরায়েলের সঙ্গে কানেক্টেড ছিল, সেই ট্যাঙ্কার দুটিকে তারা সমুদ্রের মধ্যেই অ্যাটাক করে ধ্বংস করে দেয়। অপরদিকে ইরাকের রেসিস্ট্যান্ট জানায় যদি ইসরায়েল ইরাকের এয়ার স্পেস ইউজ করে ইরানের উপর অ্যাটাকের জন্য, তাহলে মিডিল ইস্টে যত ইউএসএ এর সৈন্য ঠিকানা আছে সেগুলো সুরক্ষিত থাকবে না, তারা সেখানে অ্যাটাক করবে। ইরানের অ্যাটাকের কথা আমেরিকা কয়েক ঘন্টা আগেই ইসরায়েলকে দেয়। এখন এটা আমাদের মনে কোশ্চেন আসতেই পারে, আমেরিকা কিভাবে বুঝতে পারলো যে ইরান তাদের উপর অ্যাটাক করতে চলছে? দুটো কারণ হতে পারে। একটা হয় তাদের এজেন্সির মাধ্যমে, যেটা আমি মনে করি সেটার একটু তুলনামূলক সম্ভাবনা কমই আছে। সব থেকে বড় সম্ভাবনা হচ্ছে স্যাটেলাইট। এই স্যাটেলাইটের কথা ইরান অবশ্যই জানে। এর জন্য গতবারের আক্রমণ থেকে ইরান কিছু না কিছু শিখেছে অবশ্যই। কিভাবে শিখেছে সেটাই বলবো। সেটা হচ্ছে কি, গতবার তারা 10-15 দিন আগের থেকেই ইসরায়েলের উপরে অ্যাটাকের পরিকল্পনা করছিল বা প্রস্তুতি নিচ্ছিল। এই সমস্ত দৃশ্যগুলো আমেরিকা তার স্যাটেলাইটের মাধ্যমে সবগুলো দেখছিল এবং ইরান সাথে সাথে ইসরায়েলকে তার পরিকল্পনা সব বলে দিচ্ছিল। কিন্তু এবার ইরান একটু তার প্ল্যানিং চেঞ্জ করেছে। এবার তারা গত 10-15 দিন থেকে তারা অ্যাটাকের পরিকল্পনা করেনি, বরঞ্চ কয়েক ঘন্টা আগেই তারা তাদের সমস্ত মিসাইল লঞ্চার সবগুলো একত্রিত করা শুরু করে। ফলে আমেরিকার স্যাটেলাইট
সেগুলো ক্যাপচার করেছে ঠিকই, কিন্তু কিছুক্ষণের জন্য। হয়তো এর জন্যই ইরানের যে ইসরায়েলের উপর অ্যাটাকটা হয়েছে তা অনেকাংশে সফল হয়েছে। যদিও ইরান বলছে যে তাদের 90% 80% মিসাইল তারা যেখানে অ্যাটাক করতে চেয়েছে, অর্থাৎ ইসরায়েলের যেসব ঠিকানাগুলো আছে, এয়ারবেসগুলো আছে, তারা সাধারণত সেখানেই অ্যাটাক করছে। বিশেষ করে F-15 F-35 বিমানগুলো, যেগুলোর দমে ইসরায়েল বিভিন্ন দেশের সীমার মধ্যে ঢুকে সেখানে বোমবার্ড করে চলে আসে, সেই বিমানের ঘাঁটিতে ইরান তাদের মিসাইল দিয়ে অ্যাটাক করে, অর্থাৎ ধ্বংস করার প্রচেষ্টা করে। এবং আমরা ফুটেজে অবশ্য দেখেছি, এবং অনেক মিসাইল সেই সমস্ত ঘাঁটিতে ঠিকঠাক অ্যাটাক করছে। আর সব থেকে বড় ঘটনা হচ্ছে, এতদিনের মধ্যে সব থেকে একটা অলৌকিক ঘটনা ঘটছে যে কখনো ইসরায়েলের সঙ্গে কোনো দেশের যুদ্ধ হলেও তার দেশের নাগরিকরা এত বড় বড় পরিমাণে বাংকারে কখনো ঢোকেনি, কিন্তু ইরানের এই অ্যাটাকে ইসরায়েলের প্রায় সব নাগরিক, যা বলা হচ্ছে যে প্রায় 10 মিলিয়ন, অর্থাৎ 1 কোটির মতো নাগরিক তারা বাংকারে ঢুকতে বাধ্য হয়েছে, অর্থাৎ লুকোতে বাধ্য হয়েছে। ইরানের এখানে খুব বড় জয় না হলেও, যদিও তারা ইসরায়েলবাসীর উপর অ্যাটাক করেনি, তারা সেখানে সৈন্য ঠিকানার মধ্যে অ্যাটাক করেছে, সেখানে তারা যথার্থ সাকসেস হয়েছে। কিন্তু ইরানের অ্যাটাক যেভাবে ইসরায়েলকে তাতে গর্তের মধ্যে ঢুকোতে বাধ্য করছে, এটা দেখার মতো একটা দৃশ্য হয়ে গেছে। এই দৃশ্য দেখে আমেরিকা তার প্রতিক্রিয়া জানায় যে তারা ইসরায়েলকে রক্ষার জন্য যথাসম্ভব প্রচেষ্টা করবে, এবং ইরান যেভাবে ইসরায়েলের উপর অ্যাটাক করছে, ইরানকে এর শাস্তি ভোগ করতে হবে। অর্থাৎ আমেরিকা নিজে এখন মনে হয় যুদ্ধে লিপ্ত হবে, এবং আমেরিকা, ইসরায়েল এবং ইউরোপের দেশগুলো মিলে ইরানকে মনে হয় শাস্তি দেওয়ার পরিকল্পনা করছে। যদিও এই হুমকি ইরান খুব একটা গ্রাহ্য করছে না, ইরানও পাল্টা হুমকি আমেরিকা দিয়েছে যে আমেরিকা যেন তাদের, অর্থাৎ ইরান ইসরায়েলের মধ্যে কোনোভাবেই নাক গলায় না, না হলে এর ভয়াবহতা শুধু ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। তারা আমেরিকার যে সমস্ত বেসগুলো মধ্যপ্রাচ্যে আছে, মিডিল ইস্টে আছে, সেখানে তারা অ্যাটাক করতে দ্বিধাবোধ করবে না, এটা ইরান সরকার জানায়।